আজকের দিনটা একেবারেই স্পেশাল। বাইরে টুপটাপ বৃষ্টি পড়ছে আর ভেতরে আমরা এনজয় করছি। তো শুধু এখন কেন, টানা 7 দিন ধরে বৃষ্টি। আমি আর স্বপ্ন মাপা যাচ্ছি এক গাড়িতে, আর ছেলেরা গাদাগাদি করে যাচ্ছে। আমরা ব্র্যাক ব্যাংক বোটবাজার ব্রাঞ্চ, আমরা সবাই আজকে ঘুরতে যাচ্ছি। সালাম ভাই, আজকের অনুভূতিটা একটু ব্যক্ত করেন। সেই একেবারে বিটিভির মতো। এর রাজু ভাই বলার কিছু নাই, শুধুই সুন্দর। শুভ, বলো তো কেমন লাগছে? অনেক অনেক ভালো। অমাইক নূর ভাই, তালেব ভাই, বৃষ্টি ভেজা রাতে একবারে সব ভিজে গেছে। আকাশ, অসাধারণ। রাকিব ভাই, আরে অমাইক, পুরাই অমাইক। সাইফুর ভাই, মিস করতেছি অনেক আপনারে। বাকি পর্ব পরে আসতেছে। দেখতেই পাচ্ছেন পুরো টিম মিলে একসাথে রওনা হয়েছি। তো আমরা মজা করতে করতে বাইরে সুন্দর পরিবেশ দেখতে দেখতে ছুটে চলেছি রিসোর্টের পথে। আর টানা কয়েকদিনের বৃষ্টিতে প্রকৃতিও যেন নতুন রূপে সেজে উঠেছে। শেষ পর্যন্ত আমরা সবাই আল্লাহর রহমতে সহি সালামতে পৌঁছে গেছি রিসোর্টে। রিসোর্টের স্টাফরা আমাদের ওয়েলকাম করে ভিতরে নিয়ে গেল। ভিতরের পরিবেশ আর তাদের ব্যবহার খুবই সুন্দর ছিল। আচ্ছা, সাথে টুংটাং একটা খুবই স্মুথ একটা সাউন্ড হচ্ছে, শুনতে খুবই ভালো লাগছিল আমার। জানি না ভিডিওতে শোনা যাচ্ছে কিনা। তো এরপর টিমের কয়েকজন রিসেপশনের দিকে সব কিছু কনফার্ম করতে চলে গেল, যদিও সব কিছু আমাদের আগে থেকেই বুকিং দেয়া ছিল। আর অন্যদিকে আমাদেরকে তারা ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করছিল। এরপর সব কিছু কনফার্ম করে আমরা চলে গেলাম রিসোর্টের বারান্দায়। বারান্দার ভিউ কি আর বলবো, আপনারা তো নিজেরাই দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর, খুবই সুন্দর। আমার এত ভালো লাগছে এই দোলনাটা, আমার তো উঠতে ইচ্ছে করতেছিল না। ঢং ঢং করে ভিডিও করতেছিলাম, রুমমেটকে বলতেছিলাম আমার ভিডিও করে দাও। এরপর আমরা চলে গেলাম সকালের স্ন্যাক্সের জন্য। তো আমরা তড়িঘড়ি করে ব্যাগপত্র নিয়ে যার যার মতো গাড়িতে উঠে পড়ছিলাম সবাই। এরপর রওনা হলাম। আমি করতেছি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছো আমার কথা রাখছি আমি। আমরা কথা রাখতে জানি। আরে হ্যাঁ, হাই হাই, ও কারতে সবাই দেন, হাই দেন। বাইরের লোকজন তোমার আমরা গাড়িতে উঠে আনন্দ করতে করতে বাইরের দৃশ্য দেখতেছিলাম আর নিজেরা গল্প করছিলাম। তো এর মধ্যেই আমরা পৌঁছে গেলাম রিসোর্টের অন্য পাশে। এখানে এসে সবাই ছবি তোলার প্রস্তুতি নিচ্ছিল যার যার মতো। তো আপু বলতেছিল তারা তাদের নিজেদের মতো কলিগরা মিলে গ্রুপ ছবি তুলতে চায়। তো আমি সেই অনুযায়ী তাদেরকে ডিরেকশন দিলাম কোথায় কোথায় বসবে। তো তারা বসার পরে আমি ছবি তুলে দিচ্ছিলাম, ভিডিও করে দিচ্ছিলাম। হ্যাঁ, রেডি। কিছুই ইনফরমেশন দেয় আপনাদের। এই রিসোর্টটা হচ্ছে কাপাসিয়া গাজীপুরে। আপনারা যারা আসতে চান অবশ্যই অগ্রিম পেমেন্ট করে আসবেন, এটাই রিসোর্টের নিয়ম। আমরা প্যাকেজে এসেছি, পার পারসন এন্ট্রি ফি তারা ধরেছে 3150 টাকা। ছুটির দিন ছাড়া হলে কিছুটা ছাড় পাওয়া যেতে পারে। তো আমিও ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। রুমমেট বললো তুমি ওখানে গিয়ে দাঁড়াও, আমি তোমাকে সুন্দর করে একটা ভিডিও করে দিই। বাইরে বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি, খুবই সুন্দর লাগছিল। আসলে আমার অনেক ভালো লাগছে এখানে, কি বলবো, খুবই সুন্দর। বৃষ্টির জন্য আমার বেশি ভালো লাগছে। বৃষ্টি পড়তেছিল, আমার তো বৃষ্টিতে ভিজতেই ইচ্ছে করতেছিল, কিন্তু ভিজলে তো জামা কাপড়ও ভিজে যাবে, এজন্য আমরা ছাতা নিয়ে ঘুরছিলাম। আসো, কি করেন? সাউন্ড দেয় না আপা। অন্যদিকে রিসোর্টের স্টাফরা আমাদের জন্য সকালের স্ন্যাক্সের আয়োজন করছিল। আর এই যে এই দিকে তারা শুরু করে দিয়েছে মজা, আড্ডা, খেলাধুলা। আল্লাহ, এদিকে তো আমার রুমমেটের এসব দেখে আর তর্স হচ্ছে না, সে ধাই ধাই করে উপরে উঠে গেল খেলার জন্য।
হ্যাঁ রেডি। তোমার আগে আমি তাদের দেখে সহ্য না করে রাকিব ভাইও চলে গেল গড়াগড়ি করতে। তো আমি এদিকে ভিডিও করছিলাম। তাদের এই অবস্থা দেখে আমার খুবই মজা লাগছিল, আমারও ইচ্ছে করতেছিল যে আমি চলে যাই, কিন্তু আমি কিভাবে যাব, আমি তো শাড়ি পরেছি, যেতে পারবো না। অন্যদিকে এই যে রাশান কেমন লাগছে তোমার এখানে এসে? সেই সেই লাগছে রাশানের। এই নূর ভাই আমাদের জন্য পাকা আম পেড়ে নিয়ে এসেছে গাছ থেকে গাছ থেকে। নূর ভাইকে অনেক অনেক থ্যাংক ইউ ফরমালিন মুক্ত আম খাওয়ানোর জন্য। কি মজা! মজা। এই তোমার কেমন কেমন লাগছে আম্মু? এরপর আমরা গুটি গুটি পায়ে চলে গেলাম সকালের খাবার খেতে। তো এখানে কিন্তু শুধু সকালের খাবার ইনক্লুড না, দুপুরের বুফে মেনু ছিল আমাদের। তো এটা প্যাকেজের সাথে ইনক্লুড করা থাকে। তো এই যে এদিকে আমি বৃষ্টি ধরছিলাম, বৃষ্টি নিয়ে খেলা করছিলাম। তোমরা সবাই কাজ করছো। আকাশ, তোমাকে অনেক থ্যাংক ইউ, কারণ ফার্স্ট ইনিশিয়াল কাজটা তুমি করছো, তার জন্য তোমাকে অনেক থ্যাংক ইউ। হ্যাঁ, আর তো আপু সবাইকে অ্যাপ্রিসিয়েট করছিল, বিশেষ করে যারা এই টিমটাকে এক জায়গায় জড়ো করে ঘুরতে নিয়ে আসার জন্য তৈরি করেছে। তো তারা অনেক দিন ধরেই প্ল্যান করছিল ঘোরার জন্য, কিন্তু কর্মব্যস্ততার জন্য সময় সুযোগ হয়ে ওঠেনি। তো এই যে আমাদের সকালের স্ন্যাক্স দিয়ে দিয়েছে, আমরা সবাই খেতে শুরু করেছি। খাবারটা খুবই ভালো ছিল। এরপর খাবারের পরে কফিও দিয়ে দিল। কফি নিয়ে আমি বারান্দায় চলে গেলাম। দেখলাম আমার রুমমেটও কফি নিয়ে বারান্দায় চলে এসেছে। খুবই সুন্দর ওয়েদার, প্লাস সাথে কফি। ইয়ে, কেমন লাগছে? ওয়াও, প্রচুর বৃষ্টি সাথে এক কাপ কফি, দারুণ কম্বিনেশন। আসলেই অনেক সুন্দর। এরপর আমরা কফির পর্ব শেষ করে চলে গেলাম রিসোর্টের অন্য পাশে ঘুরতে। সবকিছু এত সুন্দর ছিল, অসাধারণ অসাধারণ। তো এরপর আমরা কি কি করলাম সেটা থাকছে পরের ব্লগে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।